তো গাইস রিসেন্টলি আমাদের সালমান খান মানে সাল্লু ভাই মুম্বাইয়ের একটা স্টেশনে শুটিং করছিল, ঠিক আছে, তার আপকামিং সিনেমা সিকান্দারের। তো ভাই সেখানে সালমান, যেহেতু আমরা জানি যে সালমানের স্টারডাম এখনও কমেনি, উল্টে যেন ভাই দিনের পর দিন যেন বেড়েই চলেছে, এমনটাই মনে হয় বা বোঝাও যায়, ঠিক আছে। ওর সালমানের স্টারডাম অন্য জায়গায় আছে ভাই, ওকে কেউ ছুঁতে পারবে না। ওর সোয়াগ আলাদা আছে, ওর অরাটাই আলাদা, ঠিক আছে, ওর ওভারঅল প্রেজেন্সটাই আলাদা। সালমান খান যখন ক্রাউডের মধ্যে এসে যায় বা পাবলিকলি তার একটা অ্যাপিয়ারেন্স আছে, আমরা জানি কী লেভেলে ভিড় হয়, মানুষ কী লেভেলে ক্রেজি হয়ে পড়ে, সেটা আমরা জানি, সেটা আমরা পাস্টে অনেকবার সাক্ষী ছিলাম বা দেখেছি। তো ওভারঅল একটা অরা মেনটেন করে চলে সালমান খান যেহেতু। তো এই যে মুম্বাইয়ের একটা স্টেশনে সে শুটিং করতে এসেছিলো, তার একটা কোনো সিকোয়েন্স ছিল, ঠিক আছে। সেখানে ফ্যান্সদের মানে পুরো ভিড় লেগে গিয়েছিল, সেই ভিড়কে সামলানো যাচ্ছিল না। তারা হয়তো অনেকে জানতো যে এটা সিকান্দারের শুটিং হচ্ছে, বাট তাদের থেকেও বেশি ব্যাপারটা ছিল ভাই এখানে সালমান খান এসেছে, চলো ঝাঁপিয়ে পড়ি। সাল্লু ভাইকে এক ঝলক দেখার জন্য ওখানে যা ভিড় উপচে পড়েছিল না, সেটা দেখার মতো। আই হোপ তোমরা ভিডিওটা দেখেছো, সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সিকান্দারের শুটিং বলে কথা। সোয়া সিকোয়েন্সটা হয়তো খুবই ছোটো একটা দৃশ্য ছিল, যেটাকে তারা শ্যুট করতে এসেছিলো কদিন আগেই। তো ভাই এখানেই বোঝা যায় যে সালমানের স্টারডামটা বাড়ছে নাকি কমছে। ক্রেজ তো ভাই একটা আছে, ঠিক আছে, বয়স হয়ে যেতে পারে, তার এনার্জির মধ্যে অনেকটাই না গিরাবাট আসতে পারে, তবে তার স্টারডাম, তার ফ্যান্ডামের মধ্যে এখনও কোনো কমি আসে না, কিন্তু সে এখনও ভাই সেই সোয়াগ মেনটেন করে, অরা মেনটেন করে। আর ও একটা অন্য প্রেজেন্স আছে না, যেখানেই ভাই এসে দাঁড়িয়ে পড়বে আগুন লাগিয়ে দেবে, স্পার্ক। সে রিয়েল লাইফে কেমন মানুষ সেগুলো তো অন্য ব্যাপার, বাট সে এই যে তার যে অন স্ক্রিন যে একটা অরা আছে, একটা প্রেজেন্স আছে, একটা ইমেজ আছে, সেটা অন্য, ঠিক আছে। মানুষ এখনও সালমান খান এসেছে শুনতে পারলে ছুটে যাবে কিন্তু একবার দেখতে। সোয়া সালমান কিন্তু এই সিনেমাটার জন্য অনেক জায়গায় শুটিং করেছে, হায়দ্রাবাদে অনেক জায়গায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় শুটিং করেছে। অ্যান্ড আই থিঙ্ক এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে। এআর মুরুগাডোসের এটা একটা ওয়ান অফ দি বেস্ট সিনেমা হতে চলেছে, মানে যেই প্রমিসটা এরা করছে। সোয়া বাকি ভিডিওটা তোমরা দেখো, বুঝতে পেরে যাবে সালমান খানের কী অরা, এখনও তার কি চাহিদা আছে অডিয়েন্সের মধ্যে, ফ্যান্সদের মধ্যে, মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে তার কি চাহিদা আছে, জাস্ট একবার গিয়ে দেখে নাও। হতে পারে এটা অনেক স্টার্টেদের জন্য, বাট সালমানের জন্য ক্রেজটা অন্য লেভেলের। তো তারা এখানে শুটিং করেছে, চুটিয়ে শুটিং করেছে। অ্যান্ড সালমান খান যেটা করে তার অডিয়েন্সকে দেখার পর বা তার ফ্যান্সদেরকে দেখার পর একটা হাতটাকে একটু ওয়েবিং করে দেয়, হ্যান্ডস ওয়েব করে দেয়, হাতটা একটু নাড়িয়ে দিয়েছে, ব্যাস ওদের অডিয়েন্স খুশ, ঠিক আছে। সাল্লু ভাই হাত নাড়িয়ে দিচ্ছে ওদের দিকে তাকিয়ে, ব্যাস তাদের দিন তৈরি হয়ে গেছে, তাদের দিন বেনে গেছে। সোয়া ক্রেজ ভাই, এই যে ক্রেজটা সৃষ্টি করেছে না সালমান খান, এটা ভাই একদিনের খেলা কিন্তু নয়, বহু বছর ধরে পরিশ্রম, স্ট্রাগল, একের পর এক কাজ, ফ্লপ হিট সব দিয়ে নিজের মনের যে আত্মবিশ্বাসটাকে সেই জায়গাতে রেখে এত বয়স হয়ে যাওয়ার পরেও এখন এই যে এতটা আত্মবিশ্বাস নিয়ে এতটা কনফিডেন্টলি কাজ করা, এতটা ডেডিকেশন দিয়ে একটা কাজের প্রতি, সেটারই কিন্তু ফলাফল এগুলো, ঠিক আছে। এই যে ফ্যান্স অ্যান্ড অল, এই যে স্টারডাম, এই যে স্পার্ক, এই যে অডিয়েন্সের এই যে একটা আলাদাই ক্রেজ, এগুলো ভাই পাওয়া কিন্তু মুখের কথা না, এর পিছনে প্রচুর মেহনত করতে হয়। কত নেগেটিভিটি, কত ট্রোলিং, কত হেটরেট, কত কী না, দেন তার একটা লাইফ থ্রেটনিং ব্যাপার স্যাপারও আছে, বুঝতেই পারছো। খেলা কিন্তু ভাই অন্য লেভেলেই খেলছে সালমান খান এই মুহূর্তে। বাকি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কত বড় সালমান খানের ফ্যান অবশ্যই কমেন্ট করবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, আর তোমরা কতটা এক্সাইটেড আছো সিকান্দার সিনেমাটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে, টিল দেন বাই।